ছাড়া নির্বাহী আদেশে চাকরি দেবেন আর প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর কথা বলতে পারছি না, আমি আমি সবার কাছে খবর চাচ্ছি। আপনাদেরকে আমরা বলছি আমাদের বয়স 35 করতে হবে। আমি তৌফিক বিন জাহাঙ্গীর প্রত্যয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ ৩য় বর্ষ। দেখেন আমরা যোগ্যতা নিয়ে এখানে আসি। আপনি খোঁজ নিয়ে দেখেন আমার ডিপার্টমেন্টে আমি গত 3টা সেমিস্টার পরীক্ষায় টপ 5-এ আছি। তাহলে আমি কেন আফটার মাই অনার্স ইন মাস্টার্স কেন আমি চাকরি পাবো না? আমার বয়স সীমাটা বাড়াতে হবে, 35 করতে হবে। আর সাধারণ শিক্ষার্থীদের যদি 35 হয় আমাকে 37 বছর বয়স সীমা দিতে হবে। দেখেন আমরা আজকে 6 দিন যাবৎ রাজপথে আছি, লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এই যে সংগ্রামটা, এই আন্দোলনটা কিন্তু আজকের না। আমরা 18 সালের 17 এপ্রিল থেকে শাহবাগ চত্বর থেকে এই কর্মসংস্থানের দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আমরা প্রথম দিনে 18 সালে পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। আমরা 22 সালের 23শে নভেম্বর গণভবনের সামনে আমরা পুলিশি হামলার শিকার হয়েছি। তার ধারাবাহিকতায় আমরা বিগত সরকারের কাছে কিছু পাই নাই। এই সরকার আসার পরে এই জুলাই বিপ্লবে আমরা চোখে দেখতে পাই না, তারপরও আমরা বুলেটের সামনে আন্দোলন করেছি। আমরা দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি। আমাদের একটাই স্বপ্ন ছিল যে বৈষম্যহীন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত হবে। কিন্তু এই সরকারকে বারবার বলার পরেও আমাদের দাবি আদায় হয় নাই। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে 6 দিন ধরে আন্দোলন করছি। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, কেউ আমাদের পাশে নাই, কেউ নাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের অধিকার নিয়ে কথা বলেন, তাহলে নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সুবর্ণ নাগরিকত্ব সার্টিফিকেট সহ কর্মসূচি পালন হবে। সকলে থাকবেন, সকলে লাইক করার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।